শুধু নেওয়ার আশায় বসে আছে, কেউ তোমাকে কিছু দিতে পারবে না গো। আমার জগৎ পিতা ভগবান বলে, হে জগতে জীব, তোমরা আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাদের কখনো ভুলে যেতে পারি না। যে জগতের সংসারকে ভালোবাসতে গিয়ে তোমরা আমায় ভুলে গেছো। একটা বাড়ির মতো করে যদি কোনো ভক্ত কাজে কোনো সন্তান দুটি নয়ন জলে বক্ষ ভাসে একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, আমি সে ভক্তের কাছে ছুটে যাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার ভেবে দেখো, শেষের দিনে তোমার সঙ্গে আর কিছু যাবে না। এই জগতের সংসারকে ভালোবেসেছিল, এই জগতের সংসারকে ভালোবেসে এত জীবনে পাপ করেছিল, শেষের সময়ে রাম নাম বদনে বলতে পারছিল না বাবা। যিনি রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, যার নাম ছিল রত্নাকর দস্যু, জগতের সংসারকে এমন করে ভালোবেসেছিল, আর ওই ভালোবেসে এত পাপ করেছিল জীবনে, শেষের সময় রাম নাম যে বদনে বলবে সে বলতে পারছিল না। কেন? সত্য যুগের পরে যখন ত্রেতা যুগ এলো, নারদ আর ব্রহ্মা চিন্তা করলেন যে ত্রেতা যুগের মাঝে রাম নাম প্রকাশ করবে কে, এই রাম নামটা প্রচার করবে কে? নারদ বললেন, একজন আছে যিনি মহাপাপী, পাপের ঘরা পূর্ণ হয়ে গেছেন, রত্নাকর দস্যু। নারদ আর ব্রহ্মা ছুটে চলে চলেছেন রত্নাকরের কাছে। রত্নাকর আমার বসে আছে কেন? তার কাজ কি? পরের ঘরে চুরি করা, পরের সম্পত্তি ছিনিয়ে নেওয়া, পরেকে মারা, এটাই ছিল তার কর্ম। কেন? সংসারকে ভালোবাসতে গিয়ে সে জীবনে যেটা মনে করেছে সেটাই করেছে। আর নারদ আমার ব্রহ্মা যখন সাধু বেশে ধারণ করে রত্নাকরের কাছে ছুটে চলেছিল, রত্নাকর যখন ওই বনমাঝি বসে আছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কি দুজন সাধু আসছে, তাদের কাছে কিছু নাই। যখন ধীরে ধীরে কাছে এলো, দাঁড়াও, এই যে তোমাদের কাছে তো আর কিছু নাই, তবে তোমাদের প্রাণ দিতে হবে। যখন এই কথা বললেন তখন ব্রহ্মা ডেকে বলে, শোনো রত্নাকর, একটা বৈষ্ণবকে মারলে সে কত বড় পাপী হতে পারে তুমি কি জানো? তার তো নরক স্থায়ী হবে না। বলে, শোনা, পাপ পুণ্যের বিচার আমাকে করতে এসো না, তোমাদের প্রাণ দিতে হবে, আমি এটাই জানি। ব্রহ্মা ডেকে বলেছিল, রত্নাকর, তুমি এই যে সকল মানুষকে মারছো, সকলের সম্পত্তিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছ সংসারের জন্য, আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছো যাদের জন্য এত কিছু করছো সেই সংসারের মানুষ তোমাকে ভালোবাসে কতটা? তুমি কি পরীক্ষা করেছো? করনি। শোনো রত্নাকর, যাদেরকে ভালোবেসে জীবনে এত পাপ করেছো, একবার সে মানুষগুলোকে প্রশ্ন করে দেখো এই পাপের ভাগে কি তারা একটু হতে পারবে কিনা। যাও। বলে, শোনো, তোমরা পালিয়ে যাবে না তো? না, আমরা পালিয়ে যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। ছুটে চললে তার বাবার কাছে, যার বাবার নাম হচ্ছে যজ্ঞমণি, বসে বসে ধ্যান করছে। রত্নাকর ডাক দিচ্ছে, বাবা। একই, এই রত্নাকর, কেন এসেছিস বল? বাবা, আজকে তোমাকে একটি প্রশ্ন করব। বল বাবা, কি জানতে চাস? বাবা, তোমাদের ভালোবেসে আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আজকে তোমাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব। আমি জীবনে এত পাপ করলাম, এই পাপের ভাগে কি তোমরা একটু হতে পারবে? অমনি রেগে গিয়ে বলে, শোন রত্নাকর, তুই যখন ছোট ছিলিস তোকে মানুষ করার দায়িত্ব আমার ছিল, এখন আমি বুড়ো হয়ে গেছি, তুই আমার কাছে কি পিতার সমান, আমি তোর কাছে সন্তানের মতো, আমি বৃদ্ধ হয়ে গেছি, তাকে আমাকে মানুষ করবার দায়িত্ব কার? একমাত্র তোর। তাহলে আমাকে ভালো রাখতে গিয়ে তুই পাপ করবি কি পুণ্য করবি, সেই পাপের ভাগে কি আমি হতে যাব না? ও, তুমি হবে না, ঠিক আছে। এবার ছুটে গেল মায়ের কাছে। মা আমার ঘরে বসে আছে। ও মা, এই রত্নাকর, কিছু না নিয়ে খালি হাতে ফিরে এলি? ও, তুমি শুধু এটাই দেখলি? তবে শোনো মা, আমি আজ তোমার কাছে একটি প্রশ্ন করব, বল কি জানতে চাস?
ওমা, আচ্ছা জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, কখনো আমাকে বাধা দাওনি, তো এই যে এত পাপ করেছি তোমাদের ভালো রাখতে গিয়ে এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবে? রত্নাকর, পিতামাতা সন্তানকে জন্ম দিতে পারে, কিন্তু কর্মের ভাগী কখনো হতে পারে না। তুই যে জীবনে পাপ করেছিস বাবা, এই পাপের ভাগী আমি হতে যাব না, যা চলে যা। এবার ছুটে গেল তার ভালোবাসার মানুষের কাছে, তার স্ত্রীর কাছে। আমরা ভালোবাসি বেশি কাকে বাবা? মা বাবা চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসি। সেই স্ত্রীর কাছে ছুটে গিয়ে বলছে, ওগো তুমি কি ঘরে আছো? বলে আমি ঘরে নাই, আমি রন্ধনশালায়, আমি রান্না করছি তোমার জন্য। আচ্ছা বেশ ভালো কথা, কি রান্না করছো? বলে তুমি যেটা ভালোবাসো সেটা রান্না করছি। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ খুব ভালোবাসি। তো তুমি যদি আমাকে ভালোবাসো, আচ্ছা ভালোবেসে আমার জন্য তুমি কি করতে পারবে? বল তোমাকে ভালোবেসে আমি আমার প্রাণটা দিতে পারবো। বলে শোনো, আমার প্রাণটা তোমাকে দিতে হবে, তোমার প্রাণ আমাকে দিতে হবে না। আজ তোমাকে একটি প্রশ্ন করব, এই যে তোমাদের ভালোবাসে তোমার সুখে রাখবার জন্য আমি এত পাপ করেছি, এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবে? আর যখনই বলেছে অমনির স্ত্রী এগিয়ে গিয়ে বলছে, এই যে শোনো, তোমাকে ভালোবেসে প্রাণটা দিতে চেয়েছি বলে এই নয় আমি তোমার পাপের ভাগী হতে পারবো না, আমি এটা হতে পারবো না। অমনি রত্নাকর বুঝতে পারলেন, এতদিন যাদের জন্য এত চুরি করে গেলাম, ডাকাতি করে গেলাম, পরেকে মারলাম, আজ সব কিছু আমার বৃথা হয়ে গেল। এবার কাঁদতে কাঁদতে ছুটে চলে ব্রহ্মার কাছে, গুরুদেব ঠিকই বলেছ, আমার পাপের ভাগে কেউ হলো না। যাও রত্নাকর, তুমি সমুদ্র থেকে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেবো। যখন স্নান করতে গেল, রত্নাকরের পদস্পর্শ পাবে না বলে সমুদ্রে জল শুকিয়ে গেল। হাউ হাউ করে কেঁদে বলে, গুরুদেব আমি তো স্নান করতে পারছি না, জল যে শুকিয়ে গেল। দেখো রত্নাকর, তুমি এত পাপ করেছো, আজকে তোমার পদস্পর্শ পাবে না বলে ওই সমুদ্রে জল শুকিয়ে গেল। বুঝতে পারছো পাপী কাকে বলে? তোমার মতো মহাপাপী জগৎ আর কেহ নাই। তাহলে গুরুদেব আমি কি উদ্ধার পাবো না? বলে পাবে। ব্রহ্মার হাতে ছিল কমণ্ডল, ওই কমণ্ডলে জল ছিঁড়ে দিয়ে তাকে আসমান করে দিলেন, দীক্ষা মন্ত্র দিলেন, যাও তুমি বৃক্ষের নিচে বসে তুমি রাম নাম জপ করো। যখন রাম নাম জপ করতে গেল আর বলতে পারলো না বাবা। নারদ ডেকে বলে, রত্নাকর তুমি এত পাপ করেছো, তোমার এই জিহ্বাটা রাম নাম বলতে চাইছে না। তবে শোনো, ওই যে একটা বৃক্ষের ডাল ভেঙে গেছে, ওই ডালটাকে তুমি কি বলবে? বলে মরা। আজকের থেকে তুমি মরা মরা বলে জপ করো, আর এই মরা মরা বলতে বলতে যদি রাম নাম বলতে পারবে, সেদিন জানবে আমার সকল পাপ থেকে মুক্তি পেলাম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জগতের সংসারে মানুষকে বোঝানোর জন্য এত কিছু পড়ে গেল বাবা, তবু জীবের চৈতন্য জাগলো না। হরি বল। তাই জগতের সংসারে মানুষকে ডেকে বলে, জীব তোমরা জগতের সংসারে যেন অহংকার করো না। তাই মদন মানে অহংকার করলেন, যে মদন অহংকার করলেন সেই মদন ভগবানের শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় নিলেন। তাই গৌর হরি বল। হে নাগরী আমি দেখিলাম কি জানিস, দূরে গিয়ে দরপক দাব। আমি আর কি দেখলাম, শোনো কুসুমতায় কোনবা গণিরে, শোনো কুসুমতাহে রক্তোৎপল কোকো নদীর সঙ্গে গোড়ারূপে তুলনা হবার নয়। তবে আমার মনে হয় প্রাতর অরুণের সঙ্গে তুলনা হতে পারে। প্রাতর অরুণ সন্তা
কার সঙ্গে তুলনা করলে? গৌরূপের সূর্য, যার অনেক নাম আছে, অরুণ, বরুণ, কিরণ, রবি, তপন, দিবাকর, সূর্য। তা কার সঙ্গে তুলনা করলে? প্রভাতে যে সূর্য, সেই সূর্যের তাপ আছে না মা? আছে। প্রভাতকালে সূর্যের দিকে কি কেউ তাকানো যায়? তাহলে কি হবে? চোখ অন্ধকার হয়ে আসবে না? সেই সূর্যের দিকে কি তাকানো যাবে না? বাস্তব জগতে সূর্যের তাপ আছে, কিন্তু আমার গৌরব সূর্যের কোনো তাপ নাই। হে নাগরী, ওই অরুণের সঙ্গে তুলনা হলো না, তবে আমার মনে হয় ওই সুধাকরের সঙ্গে হতে পারে। হে রিয়া সুধাকর, মোর চরণ তলে, মোরছি চরণ তলে, আরে মোরছি চরণ তলে, পরিদর্শন করুপ নখরূপ ধরে, পরিদর্শন করুপ নখরূপ ধরে। আমি এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, ওই সুরধুলিতে জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। নাগরী ও নাগরী, ওই ভাগ্যবতী সুরধ্বনিতে গিয়ে আমি গৌরব দর্শন করেছি। ওই রূপ দর্শন করে আমার মনকে যেন হরণ করে এনে চলে গেল। ও নাগরী, আমি দেখলাম কি রূপ। হেরিয়া সুধাকর মুরছি চরণ তলে। সুধাকর মানে কি বাবা? চাঁদ। কোন চাঁদ? এ জগতে চাঁদের সঙ্গে তুলনা করলেন। বৈষ্ণব কবি বললেন, হে নাগরী, জাগতিক জগতে চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষ আছে, পক্ষ আছে। জাগতিক জগতে চাঁদের কলঙ্ক আছে, অপ্রাকৃত জগতে গৌর চাঁদ, যার কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ, যার কোনো ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কোনো পক্ষা নাই, পক্ষ নাই। তো আমার গৌর চাঁদের উদয় হয়েছে কোথায়? নবদ্বীপের ভাগ্যাকাশে। সচিরূপ সমুদ্রকে ভেদ করে উদয় গিরিতে উদয় হলেন, জাগতিক জগতে ঘনীভূত অন্ধকারকে নাশ করিবার লাগি। ঠিক তেমনি আমার গৌর চাঁদের উদয় হয়েছে শুধু আকাশে নয়, প্রত্যেকে ভক্তির হৃদ আকাশে। ভগবান কোথায় আছে বাবা? ভগবানকে আকাশ থেকে পড়িবে, মাটি ফেটে গজাবে, ফটো পিকচার থেকে বাহির হবে? ভগবান আছে প্রত্যেকে ভক্তির এই হৃদয় মাঝে। কেউ ভগবানকে জাগাতে পারে, কেউ জাগাতে পারে না, আর কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না। ভগবানকে দেখিয়েছিলেন কে? পবন পুত্র। আরে বান্দর নয়, হনুমান। পবন পুত্র হনুমান বক্ষ চিরে যুগল মূর্তি দেখালে কোন দিন? যেদিন আমার রামচন্দ্র একটা পাথর নিয়ে সমুদ্রকে বাঁধবে বলে গিয়েছিলেন। হরিবল। সমুদ্রে বেঁধেছিলেন কে? সমুদ্রে বেঁধেছিলেন কারা? বানর, বানরের দল। এক একটা পাথর ফেলে দিয়েছিলেন সমুদ্রের জলে। আচ্ছা, পাথর কি ভাসে? পাথর কি ভাসে? এই যে গল্প করছি, পাথর কি ভাসে? পাথর তো ডুবে যায়। তাহলে বানর বানর পাথর ভাসালেন কি করে? হরি বল।
ত্রেতা যুগে কৃষ্ণ নাম ছিল না, রাম নাম। শুধু রাম নাম লিখেছেন বলে পাথর ভেসে গেল না। রাত 12টার সময় প্রভু রামচন্দ্র চিন্তা করলেন যে বানরের দল পাথর ওই সমুদ্রের জলে ফেললেন, সমুদ্রটা বেঁধে ফেললেন, একবার আমি যাব, আমার পাথর জলে ভাসে কিনা। এবার প্রভু রামচন্দ্র যখন যাচ্ছেন সমুদ্রের তীরে রাতের অন্ধকারে, মনে মনে ভাবছেন আমি যে যাচ্ছি এটা কেউ দেখছে না তো, এটা কেউ দেখছে না তো। আর ভগবানের প্রিয় ভক্ত ছিলেন আমার হনুমান। হনুমান আমার বুঝতে পেরেছে প্রভু তো যাচ্ছে সমুদ্রের তীরে, আমিও যাব, প্রভু তুমি কোথায় যাও। এবার প্রভু আগে আগে যাচ্ছে আর হনুমান যাচ্ছেন পিছনে পিছনে। এবার কি করেছে প্রভু আমার ধীরে ধীরে গিয়ে একটা পাথর হাতে করেছে, পাথরটা হাতে করে কি করেছে ওই যে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। আর যখন ফেলে দিয়েছে বাবা, অমনি পাথরটা একেবারে ডুবে গেছে। আর যখনই ডুবে গেছে অমনি প্রভু রামচন্দ্র এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ দেখলো না তো, আমি যে পাথরটা জলে ফেললাম এটা কেউ দেখলো না তো। চারিদিকে তাকিয়ে দেখছেন আর পিছন থেকে হনুমান ডেকে বলছে প্রভু আমি বুঝতে পেরেছি তুমি পাথরটা জলে ফেলে তুমি জানতে চেয়েছিলে যে বানরের দল যে পাথরটা সমুদ্রে ফেলে সমুদ্রটা বেঁধে ফেললো, আমার পাথরটা জলে ভাসবে কিনা। ও প্রভু কি করে ভাসবে? চেয়ে দেখো প্রত্যেক পাথরের গায়ে কি লেখা আছে? রাম নাম। শুধু তাই নয়, যখন আমরা পাথরটা জলে ফেলেছিলাম ওই পাথরটা হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমরা নয়নে জলে পাথরটাকে ভাসিয়ে দিয়েছি, তাই তো পাথরটা ভেসেছে। প্রভু তুমি তো পাথরটাকে ভাসাতে পারোনি, তাই তো তোমার পাথর আর জলে ভাসলো না। তাই গৌর হরি বল। তো পাথরের সঙ্গে ভাসাতে হলে আগে ভক্তি জল দিয়ে পাথরটাকে ভাসাতে হয়। অমনি হনুমানকে ছুটে গিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। হনুমান তোর মতো ভক্ত জগতে আর কেহ না। দেখতে পেয়েছি